নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলো আজকে একটা নতুন রান্না দেখাই। নতুন নয়, মানে আমি করেছি আজকে লতি দিয়ে নদীর চিংড়ি মাছ। তো প্রথমে লতিগুলো দেখো কেটে ধুয়ে নিয়েছি, এদিকে চিংড়ি মাছ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাছগুলোতে নুন এবং হলুদ মাখিয়ে নিই, দিয়ে একটু পরে মাছটা ভাজবো। তো বন্ধুরা, তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে কিন্তু। দেখো আমি রান্নার জন্য কী কী নিয়েছি: কাঁচা পাকা লঙ্কা, টমেটো, রসুন, আদা আর পেঁয়াজ কুচি, এগুলো রেডি করে নিয়েছি। মশলা করব। আর লতি তো ধুয়ে নিয়েছি। তো প্রথমে কড়াইতে জলটা একটু ফুটে গেছে, এবার নুন দিয়ে লতিটা হালকা একটু ভাপিয়ে নেব, ওই 70%-এর মতো। মানে সেদ্ধ হবে অথচ গলে যাবে না, এমনভাবে করতে হবে। বেশি গলে গেলে কিন্তু লতি খেতে একদম ভালো লাগে না। আমার মা এইভাবেই রান্না করতো, মায়ের দেখেই শিখেছি। তো দেখো, আর একটু সর্ষে নিয়ে নিয়েছি, একটু সর্ষে বাটা দিতে হবে লাস্টে, তো সেটাও নিয়ে নিলাম। চলো এবার দেখি লতিটা কতটা সেদ্ধ হয়ে এসছে। এইভাবে মানে হালকা সেদ্ধ হবে, এরকমভাবে নামিয়ে নিতে হবে। আমি জল ঝরতে দিয়ে দিলাম। এবারে চিংড়ি মাছটা আগে ভেজে নেব। দেখো এইভাবে চিংড়ি মাছটা লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। চলো, ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এইভাবে সুন্দর করে লাল লাল করে ঝুরো ঝুরো করে চিংড়ি মাছটা ভেজে নিলাম। এরপরে ওই তেলেই আর একটু তেল দিয়ে লতিটা সুন্দর করে ভাজবো। এমনভাবে ভাজবো যাতে গায়ে লেগে না যায়, গলে না যায়, হালকা হালকা ছাড়া ছাড়া থাকে, অথচ ভাজাটা সুন্দর হয়। এইভাবে মিডিয়াম আঁচে ভালো করে নুন এবং হলুদ দিয়ে ভাজতে হবে, তাহলে নুনটাও ভেতরে ঢুকে যাবে এবং ভাজাটাও ভালো হবে। এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করব। খুব বেশি কিন্তু গলিয়ে দেবেন না, আমি বারবার বলছি, তাহলে লতিটা খেতে ভালো লাগে না। তো ভাজা আমার এই পর্যায়ে হয়ে এসেছে সুন্দর করে। এবার আমি লতিটা নামিয়ে নেব। তো তোমরা কিভাবে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। নামিয়ে নিয়েছি। এরপরে মেন পর্যায়ে চলে এলাম, মশলাটা করার পালা। তো কড়াই গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই ফোড়নটা একটু কালারটা চেঞ্জ হলেই আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো, পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। আমি অল্পই তেল ইউজ করি রান্নায়, অল্প তেলই ভাজি। তো পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে এলে দেবো টমেটো কুচি। ছোটো ছোটো করে টমেটোগুলো কুচি করে নিয়েছি। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে ভালো করে ভাজবেন, সুন্দর করে ভাজতে হবে। টমেটোটা একটু গলা গলা মতো হবে, ঠিক তখনই মশলাটা দিয়ে দেবো। এই মশলা করেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু নুনও দিয়ে দিলাম। নুন পরিমাণ মতো এবং হলুদ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এরকম খুব সুন্দর কালারটা হয়ে গেছে পেঁয়াজের। এখন মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে সুন্দর করে লো টু মিডিয়াম আঁচে কষতে থাকবো, ভালো করে কষতে থাকবো। এইবারে একটু ধনে এবং জিরে গুঁড়ো দিলাম। এই পর্যায়ে যখন তেলটা ছেড়ে আসবে মশলা থেকে, ঠিক তখন ভেজে রাখা যে লতিটা ছিল ওই লতিটা দিয়ে সুন্দর করে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। বারবার বলছি হালকা হাতে নাড়তে হবে, কারণ লতিটা যেন গলে না যায়, সেইভাবে নাড়তে হবে, অথচ সুন্দরভাবে একটা মশলাও ঢোকে, সেদ্ধ হয়। এইভাবে আসলে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। জলটা শুকিয়ে গেলে দিয়ে দিলাম সর্ষে বাটা। অল্প সর্ষে দেবেন, খুব বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। তো এইভাবে শুকনো শুকনো যখন হয়ে আসবে, আমি বেশি জল ইউজ করিনি, সামান্য জল দিয়েছিলাম, শুকনো হয়ে গেলে নামিয়ে দেবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।